ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আজ আমি তোমাদের এএনএম জিএনএম এর জন্য জীবন বিজ্ঞান থেকে একটা ক্লাস করাচ্ছি। দেখো, আজ আমি তোমাদের চোখ নিয়ে পড়াবো, মানুষের জ্ঞানেন্দ্রিয় কি বলছে দেখো। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়র মধ্যে চোখ অন্যতম। চোখ দিয়ে আমরা বহির্জগতের দৃশ্য অনুভব করি, তাই চোখকে দর্শনেন্দ্রিয় বলে। আর কি বলছে দেখো, প্রাণীদের যেসব অঙ্গ গ্রাহক পরিবেশ থেকে বিশেষ বিশেষ উদ্দীপনা গ্রহণ করে নির্দিষ্ট স্নায়ুর মাধ্যমে স্নায়বিক কেন্দ্রে পাঠিয়ে সেখানকার নির্দেশ পালন করে, তাদের আমরা জ্ঞানেন্দ্রিয় বলি। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আমরা সবাই জানি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি আমাদের জ্ঞানেন্দ্রিয়। এবার দেখো চক্ষুর গঠন বৈশিষ্ট্য আমরা পড়ব। প্রথমেই চক্ষু গঠন পড়তে গেলে কি আছে, স্ক্লেরা বা শ্বেতমণ্ডল। এটি কি বহির আবরকের পশ্চাৎভাগের 5/6 সাদা ও অস্বচ্ছ অংশ। এটি কোরয়েডকে রক্ষা করে, এর কাজকে এটি কোরয়েডকে রক্ষা করে। তাহলে স্ক্লেরা বা শ্বেতমণ্ডল কি পড়লাম, যেটা বহির আবরকের পশ্চাৎভাগের 5/6 সাদা ও অস্বচ্ছ অংশ। এর কাজ কি, এটি কোরয়েডকে রক্ষা করে। এই দেখো, এই অঞ্চলটা হচ্ছে স্ক্লেরা। এই যে সাদা অঞ্চলটা দেখতে পাচ্ছ অস্বচ্ছ, এই অংশটা হচ্ছে স্ক্লেরা। এই ছবিটা দেখে আমরা বুঝে নেব। এবার বলছে যে কর্নিয়া। কর্নিয়া বা অচ্ছেদ্য পটল কি না, এটি বহিরাবরকের সম্মুখভাগের 1/6 স্বচ্ছ অংশ, এটি উত্তলাকার। ঠিক আছে, এটা হচ্ছে কেমন, উত্তলাকার। এটা হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে কি কর্নিয়া। এর কাজ কি, কর্নিয়ার কাজ কি, প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। এবার 3 নম্বর দেখো কি, কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। এটি মধ্য আবরকের পশ্চাৎভাগের 5/6 অংশ। এই স্তরে মেলানিন রঞ্জক থাকায় এটি কালো রঙের হয়। এই দেখো, এটা হচ্ছে কোরয়েড অংশ। ঠিক আছে, এবার এর কাজ কি না, রেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে। এবার 4 নম্বর দেখো, আইরিস বা কনীনিকা। এটি অক্ষিগোলকের সামনে কর্নিয়ার পেছনে অবস্থিত বৃত্তাকার কালো পেশিময় পর্দা বিশেষ। এর কেন্দ্রে 1 থেকে 8 মিলিমিটার ব্যাস বিশিষ্ট গোলাকার ছিদ্রটিকে তারারন্ধ্র বা পিউপিল বলা হয়। ঠিক আছে, তাহলে আইরিস বা কর্নিকার কেন্দ্রে 1 থেকে 8 মিলিমিটার ব্যাসবিশিষ্ট গোলাকার ছিদ্রটিকে তারারন্ধ্র বা পিউপিল বলা হয়। এটা হচ্ছে আইরিস, আর এটা হচ্ছে কি, এর মাঝে যেটা আছে এটা হচ্ছে কেন্দ্রে তারারন্ধ্র বা পিউপিল। এর কাজ কি, আইরিস তারারন্ধ্রকে ছোট বড় করে চোখে আলো প্রবেশে নিয়ন্ত্রণ করে। এবার দেখো 5 নম্বর কি আছে, রেটিনা বা অক্ষিপট। এটি অক্ষিগোলকের একবারে ভিতরের স্তর। এই স্তরটি স্নায়ুকোষ দিয়ে গঠিত। রেটিনাতে 2 রকমের আলোগ্রাহী স্নায়ুকোষ থাকে, এক হচ্ছে দণ্ডাকৃতি রড কোষ আর একটা শঙ্কুয়াকৃতি কোণ কোষ। রেটিনার প্রায় 11 থেকে 12.5 কোটি রড কোষ থাকে এবং 63 থেকে 68 লক্ষ কোণ কোষ থাকে। নিশাচর প্রাণীদের রড কোষ বেশি থাকায় তারা অন্ধকারেও দেখতে পায়, অর্থাৎ কি রড কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে। রড কোষ রোডোপসিন রঞ্জক থাকে, কোণ কোষে বর্ণগ্রাহী সায়ানোপসিন রঞ্জক এবং আয়োডোপসিন রঞ্জক থাকে, যা উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। রেটিনা বা অক্ষিপটের কাজ কি, রেটিনার বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। রেটিনায় রড কোষ মৃদু আলোক শোষণে এবং কোণ কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম। ঠিক আছে, এবার দেখো অন্ধবিন্দু বলতে কি বলছে, এটা হচ্ছে আমাদের রেটিনা। এবার অন্ধবিন্দু বলছে কি না, রেটিনায় যে অংশে অপটিক স্নায়ু মিলিত হয়েছে সেই অংশে কোনো আলোক সুবেদী কোষ থাকে না, তাই এই অংশে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না। এই অংশটিকে বলা হয় অন্ধবিন্দু। পিতবিন্দু কি না, রেটিনায় যে অংশে কোণ কোষের সংখ্যা বেশি থাকায় সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, তাকে বলা হচ্ছে পিতবিন্দু। আর অন্ধবিন্দু কি, যেখানে প্রতিবিম্ব গঠিত হয় না। এবার দেখো 6 নম্বর, অ্যাকুয়াস হিউমার। এটি লেন্সের সম্মুখভাগের প্রকোষ্ঠে অবস্থিত স্বচ্ছ জলীয় তরল বিশেষ। স্বচ্ছ জলীয় তরল বিশেষ, এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এর কাজ কি, এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। এবার 7 নম্বর কি, লেন্স বা মণি। আইরিসের পেছনে স্ফটিক স্বচ্ছ উভয় উত্তল স্থিতিস্থাপক লেন্সটি বা মণি অবস্থিত। লেন্সটি সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে অক্ষিকোটরে ঝোলানো থাকে। লেন্সটি ক্যাপসুল পরিবেষ্টিত থাকে। লেন্সের কাজ কি না, আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপর ফোকাস সৃষ্টি করে। এটা হচ্ছে আমাদের লেন্স। এবার দেখো তারপরে কি আছে, ভিটিয়াস হিউমার।
এটি লেন্সের পশ্চাৎভাগের প্রকোষ্ঠে অবস্থিত স্বচ্ছ জেলির মতো ঘন তরল বিশেষ। ভিট্রিয়াস হিউমারের কাজ কি না, এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। এবার দেখো নেত্রবত্তকলা বা কনজাংটিভা, সেটা কি না, এটা কর্নিয়ার উপরে অবস্থিত স্বচ্ছ স্তর। এটি কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এবার দেখো অক্ষিপল্লব। অক্ষিপল্লব কি না, উভয় চক্ষু দুটি অক্ষিপল্লব দিয়ে সুরক্ষিত থাকে, একটি ওপরের দিকে এবং একটি নিচের দিকে অবস্থিত। এটা কি বারবার ওঠানামা করে চোখের অশ্রুকে ছড়িয়ে দিয়ে অক্ষিগোলককে আর্দ্র রাখে এবং বাইরের আঘাত থেকে চোখকে রক্ষা করে। অর্থাৎ আমরা কি বলেছি, যেগুলো আই ল্যাশ বলে আইলিডস, এই আইলিডসগুলো হচ্ছে আমাদের পল্লব। ঠিক আছে, এবার অশ্রুগ্রন্থি দেখো। প্রতিটি অক্ষিগোলকের ওপরের প্রান্তদেশে ঊর্ধ্বপল্লবের নিচে বাদাম আকৃতি বিশিষ্ট অশ্রুগ্রন্থি বা ল্যাক্রিমাল গ্রন্থি অবস্থিত। এর কাজ কি না, অশ্রু ক্ষরণ করে, অক্ষিগোলককে আর্দ্র রাখে এবং অশ্রুতে অবস্থিত উৎসেচক লাইসোজোম ব্যাকটেরিয়া ধ্বংস করে। ঠিক আছে, তা আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।